এভরিওয়ান, তো এখন আমরা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেনটা দেখব যে গ নাম্বার কোয়েশ্চেনে কি বলছে। দেখো, গ নাম্বার কোয়েশ্চেনটা যদি তুমি দেখো, এখানে বলছে হচ্ছে একটা জিনিস প্রমাণ করতে বলছে, সেটা হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু এস কিউব, যেখানে এস ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার পি প্লাস কিউ প্লাস আর। এখানে ডি একটা নির্ণায়ক দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ডি নির্ণায়ক। এখানে এই নির্ণায়ক থেকে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব। চলো এটা আমরা সলভ করি। তো এখানে গ নম্বরে কি বলছে যে একটা নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়কটা আমরা আগে লিখে ফেলি। নির্ণায়ক হচ্ছে ডি ইজ ইকুয়ালস 8 ইন্টু পি মাইনাস কিউ মাইনাস আর বাই 2। এখানে পি, এখানে একটা পি, তারপর হচ্ছে কিউ, পি মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি বাই 2। এখানে একটা কিউ, তারপর এখানে একটা হচ্ছে আর, এখানে একটা আর, আর এখানে হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ বাই 2। এখন আমাদেরকে বলছে যে এইটা যদি একটা নির্ণায়ক হয়, তখন এই নির্ণায়ক থেকে প্রমাণ করতে হবে যে এইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার কি পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব। ঠিক আছে, তো এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে চল প্রমাণ করি। দেখো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদেরকে এখানে কিন্তু একটা সংখ্যা আছে। দেখো এখানে 8 সংখ্যাটা আছে না, কিন্তু আমাদের যে প্রমাণ করতে হবে রাইট সাইডে, এই রাইট সাইডে কিন্তু কোনো সংখ্যা নেই। তার মানে এই 8 সংখ্যাটা এবং এই যে 2 দিয়ে ভাগ করা আছে, ওগুলোকে আমাদেরকে ফার্স্টে সরাইতে হবে। তো আমরা কীভাবে সরাবো ভাইয়া? দেখো একটা জিনিস যদি খেয়াল করো, এখানে 2 দ্বারা ভাগ করা আছে। এখন আমি যদি কোনোভাবে এদিকে 2 দ্বারা গুণ করে দিতে পারি, তাহলে কিন্তু ভাগ সংখ্যাটা চলে যাবে, তাই না? এদিকে যদি 2 দ্বারা গুণ করি, মানে একটা সারিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে বাম পাশে আমাদেরকে হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথম সারিকে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে একটা 2 দ্বারা ভাগ হবে। দ্বিতীয় সারিকে যদি আমরা সিমিলারভাবে 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে 2 দ্বারা ভাগ হবে। তৃতীয় সারিকেও যদি আমরা সেম কাজ করি, তাহলে এখানে একটা 2 দ্বারা ভাগ হবে। তো এইখানে জিনিসটা কি দাঁড়াবে? এখানে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস আর, আর এখানে দাঁড়াবে হচ্ছে 2p, এখানেও দাঁড়াবে হচ্ছে 2p, তারপর হচ্ছে নিচে দাঁড়াবে হচ্ছে 2q, আর এখানে দাঁড়াবে হচ্ছে কিউ মাইনাস আর মাইনাস পি। এখানে দাঁড়াবে হচ্ছে 2q, আর নিচে দাঁড়াবে হচ্ছে 2r, এখানে দাঁড়াবে হচ্ছে 2r, আর এখানে দাঁড়াবে হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ। আসলে জিনিসটা বুঝতে পারছো? এতটুকু করার পরে আমাদের মাথায় একটা জিনিস আসা উচিত, ঠিক আছে? আসা উচিত, সেটা হচ্ছে আমাদেরকে প্রমাণে লাগবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। আমাদেরকে চেষ্টা করতে হবে এখান থেকে কোনোভাবে পি প্লাস কিউ প্লাস আর আনার জন্য। তো এখানে যেহেতু 8, আর এই জিনিসটা কাটাকাটি হয়ে যাবে, কারণ এখানে 1/8, এই যে এখানে হবে হচ্ছে 8 ইন্টু 1/8, এটা কাটাকাটি হয়ে 1 পড়ে থাকবে। ঠিক আছে, এখানে 1 পড়ে থাকবে। তো এখানে যদি 1 পড়ে থাকে, তাহলে এখানে দেখো আমাদের মেইন কাজ হচ্ছে এখান থেকে পি প্লাস কিউ প্লাস আর কোনোভাবে বের করা। এবার আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্রথম সারির সাথে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি যোগ করি, তাহলে কিন্তু পি প্লাস কিউ প্লাস আর চলে আসছে, তাই না? দেখো আমরা একটু যোগ করে দেখি। পি মাইনাস কিউ মাইনাস আর, তো পি মাইনাস কিউ মাইনাস আর প্লাস 2q প্লাস 2r, তারপর হচ্ছে 2p প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি প্লাস 2r, তারপরে এখানে হচ্ছে 2p প্লাস 2q প্লাস আর মাইনাস পি মাইনাস কিউ। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে ভাইয়া আমি যদি হচ্ছে 2q থেকে একটা কিউ চলে যায়, এখানে পরে থাকবে কিউ, আর 2r থেকে একটা আর চলে গেলে এখানে পরে থাকবে হচ্ছে আর। তাহলে এই যে এখানেও পড়ে থাকবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, এখানেও পড়ে থাকবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, আর এখানেও পড়ে থাকবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। যেহেতু আমরা প্রথম সারি নিয়ে কাজ করছি, তো এখানে আমরা শুধুমাত্র প্রথম সারি নিয়ে কাজ করছি, তো এখানে শুধুমাত্র আমরা হচ্ছে প্রথম সারির জিনিসপত্র নিয়ে কাজ করবো, মানে যে জিনিসপত্রগুলো হচ্ছে কারেকশন করবো। তো প্রথম সারিতে প্রত্যেকটা হয়েছে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, এই পি প্লাস কিউ প্লাস আর, এখানেও হয়েছে হচ্ছে পি প্লাস
কিউ প্লাস আর, আর এখানেও হয়েছে হচ্ছে তোমার পি প্লাস কিউ প্লাস আর। ঠিক আছে, তো এখানে হবে হচ্ছে কিউ টু কিউ, এখানে হবে হচ্ছে কিউ মাইনাস আর মাইনাস পি, আর এখানে হচ্ছে টু কিউ, এখানে হবে হচ্ছে টু কিউ কিউ মাইনাস আর মাইনাস পি, আর এখানে হবে হচ্ছে টু কিউ, আর এখানে হবে হচ্ছে টু আর, এখানে হবে হচ্ছে টু আর, আর এখানে হবে হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ, এখানে হবে হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ। তো এখানে আমরা একটা জিনিস কি করছি বলো তো, এই নির্ণয়কে আমরা কি করছি, এই নির্ণয়কে আমরা করছি হচ্ছে মানে প্রথম সারিটা নিয়ে কাজ করে আর ওয়ান প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। ঠিক আছে, তো এখন এতটুকু আমরা করে ফেলছি। তো আমাদেরকে এখান থেকে একটা জিনিস কিন্তু কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে ভাইয়া? এখান থেকে একটা জিনিস কমন যাচ্ছে, সেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। কারণ আমরা জানি হচ্ছে কোনো একটা নির্ণয়কে কোনো একটা সারি বা কোনো একটা কলামের যদি সবগুলো ভুক্তি সেম হয়, সেখান থেকে আমরা ওই জিনিসটাকে কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারবো ভাইয়া? এখান থেকে আমরা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আরকে কমন নিতে পারবো। তো পি প্লাস কিউ প্লাস আরকে কমন নিলে এখানে পড়ে থাকে ওয়ান, এখানে পড়ে থাকে ওয়ান, এখানেও পড়ে থাকে ওয়ান। ঠিক আছে, তো যেহেতু আমরা নির্ণায়ক ম্যাথ সলভ করতে গেলে যে সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে আমাদের যখন আমরা ওয়ান জিনিসটাকে আনতে পারি তখনই আমাদের কাজ হয়ে যায়। কারণ ওখান থেকে আমরা যদি কোনোভাবে জিরো আনতে পারি ভাইয়া, তাহলে কিন্তু বিস্তার করে ম্যাথটা ইজিলি করে ফেলা যায়। তো এখান থেকে আমরা জিরো কীভাবে আনবো? এই 1 নাম্বার কলমকে 2 নাম্বার কলম দ্বারা বিয়োগ, এবং 2 নাম্বার কলম থেকে 3 নাম্বার কলম বিয়োগ। তো আমরা করি জিনিসটা করে ফেলি ভাইয়া। পি প্লাস কিউ প্লাস আর এখানে কমন, পি প্লাস কিউ প্লাস আর এখানে কমন, তাহলে হচ্ছে 1 থেকে 1 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। তো এখান থেকে টু কিউ থেকে তুমি যদি কিউ বিয়োগ দাও, তাহলে এখানে পড়ে থাকে কিউ, আর মাইনাসে মাইনাসে প্লাস আর, মাইনাস মাইনাসে প্লাস পি, তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। আর এখানে কি পড়ে থাকে ভাইয়া? এখানে পড়ে থাকে হচ্ছে মাইনাসের পি প্লাস কিউ প্লাস আর। তার এখানে কত পড়ে থাকে ভাইয়া? এখানে যেহেতু আমরা তৃতীয় নম্বর কলাম নিয়ে কোনো কিছু করতেছি না, তো এখানে তৃতীয় নম্বর কলাম কোনো কিছু হবে না ভাইয়া। ঠিক আছে, তো এখানে কোনো কিছু হবে না, তো এখানে কোনো কিছু করার দরকার নেই। তো এখানে টু আর থেকে টু আর বিয়োগ দিলে কত হবে? 0। তো টু আর থেকে আর বিয়োগ দিলে কত হবে ভাইয়া? মানে হচ্ছে 2টা আর থেকে একটা আর গেলে কত পড়ে থাকে? একটা আর পড়ে থাকে, তাই তো? একটা আর পড়ে থাকে, তার মানে এখানে হবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। এখন কিন্তু ভাইয়া জিনিসটা একদম ইজি হয়ে গেছে না? তো এখানে আমরা কি কাজ করছি? আমরা হচ্ছে C1 প্রাইম সমান সমান হচ্ছে C1 মাইনাস C2 করছি, এবং C2 প্রাইম সমান সমান হচ্ছে C2 মাইনাস C3 করছি। ঠিক আছে, বুঝতে পারছো এখানে কি করা হয়েছে? তো এখন হচ্ছে আমরা কি করব? এখন দেখো এখানে যেহেতু আমরা 2টা 0 বানাই ফেলছি, এখন একটা 1 দিয়ে আমরা এখানে বিস্তার করে ফেলতে পারবো। তো একটা 1 দিয়ে আমরা এখানে বিস্তার করি। তো এখন আমাদের কাজ হচ্ছে 1 দ্বারা জিনিসটাকে বিস্তার করা। তো 1 দ্বারা জিনিসটাকে যদি বিস্তার করি তাহলে কী হবে ভাইয়া? এখানে কিন্তু পি প্লাস কিউ প্লাস আরই পড়ে থাকে। তো এখানে যদি আমরা 1 দ্বারা বিস্তার করি, তাহলে এটা যেহেতু তোমরা জানো হচ্ছে প্লাস মাইনাস প্লাস, তুমি হচ্ছে প্লাস 1 দ্বারা যদি বিস্তার করো, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, এখানে পড়ে থাকে হচ্ছে তোমার মাইনাসের পি প্লাস কিউ প্লাস আর, আর এখানে পড়ে থাকে হচ্ছে 0, আর এখানে পড়ে থাকে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। তা আশা করি তোমরা হচ্ছে 2/2 মানে হচ্ছে 2/2 নির্ণায়কের ভ্যালু বের করতে পারো ইজিলি। তো 2/2 নির্ণায়কের ভ্যালু ইজিলি বের করতে পারলে, তো এখানে 2/2 নির্ণায়কের ভ্যালুটা বের করে ফেলো। এখানে হচ্ছে মুখ্য কর্ণ মাইনাসের গৌণ কর্ণ। তো মুখ্য কর্ণ করলে হচ্ছে কত? পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সারটা কত চলে আসে ভাইয়া? এই অ্যান্সারটা চলে আসে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব। এখানে হোল স্কোয়ার কেন হয়েছে দেখো, এখানে এইটাকে আমরা যদি এইটা দ্বারা গুণ করি তাহলে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। এখন এইটাকে যদি এটা দ্বারা গুণ করি তাহলে 0। এখন কোনো একটা জিনিস থেকে 0 বিয়োগ দেওয়া যা কথা, না দেওয়া তো তাই কথা। তাহলে এটা অ্যান্সার হবে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। তাহলে এটা যেহেতু পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব হয়ে গেছে, তার মানে আমাদের রাইট সাইড মিলে গেছে, ইকুয়ালস টু রাইট সাইড রুট। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।